তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট সুন্দরী একটা মিষ্টি মেয়ের সাথে কথা বলছিল, অডিও কলে সংযুক্ত হয়েছিল প্রতিবেদন করবে বলে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ, কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কি ভালো, অনেকটা কষ্টতে আছি আর কি। ভালো আছেন, অনেকটা কষ্টতে আছেন, সেটা তো আমি অবশ্যই শুনবো কি কষ্টে আছেন। তো আপনি প্রতিবেদনে কেন আসছেন আগে এটা বলেন। কেন আসছে, একজন মনের মানুষের জন্য আসছে। একটা মামির মিশিং আসছিল, মিশিংটা আমি চালাই নষ্ট করে চালাইছি বুঝলাম। আমার মামি আমার অনেক মারধর করে, অত্যাচার করে, এর জন্য আমি প্রতিবেদনে আসছি। মনের মতন যদি একজন জীবন সঙ্গী পাই, উনি যদি আমার চিরজীবনের সঙ্গী পাই না, তাহলে আমার বাড়ি থেকে চিরজীবনের জন্য চলে আসবো। আপনার মামির কাছে থাকতেন, আপনার মামির একটা সেলাই মেশিন ছিল, সেই মেশিনটা আপনি নষ্ট করে ফেলছেন। এখন আপনার মামি হচ্ছে আপনার সাথে সমস্যা করতেছে, আপনার মামা নাই। মিশিংটার জন্য অনেকটা মারধর করে, অত্যাচার করে। মামা থাকলেও কি, মামা কি আর এখানে আছে? মামা থাকে চিটাঙে রিক্সা চালা। তো আপনার মামার কাছে যান নাই? মামার কাছে গেলে যাচ্ছি, মামাই তো খাইতে কষ্ট আছে। মামা বাড়িতে আসতে জায়গা দেয় না, মামিতে অনেক অত্যাচার করে এর জন্য। আপনার বাবা মা নাই? বাবা মা থাকলে কি আর মামির কাছে পড়ে থাকি? বাবা মা এখানে নাই, বাবা মা রাইখে চলে গেছিল ছোটবেলায়, নানুর কাছে থাকতাম আর কি আমি। আচ্ছা নানু তো মারা গেছে, মামির কাছে রাইখে গেছিল আর কি। আচ্ছা, আমি আপনার কথাগুলা দর্শকদের উদ্দেশ্যে একটু ক্লিয়ার করে দেই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই মেয়েটা হচ্ছে তার বাবা মা নাই, তার মামির কাছেই থাকে। তার মামি হচ্ছে এমন একটা পরিস্থিতি যা মানে দারোয়ান, বুঝছেন। তার মামি হচ্ছে তার মামাকেও অত ঠিক মতো কেয়ার করে না, মামার কথাও শোনে না। তার ভিতরে মামির একটা সেলাই মেশিন ছিল, মেশিনটা নষ্ট করার পরে মেয়েটার উপরে খুবই অত্যাচার শুরু করছে তার মামি। এখন এই মেয়েটার হচ্ছে বাবা মা নাই, তো প্রতিবেদনে আসছে ভালো যদি একটা মানুষ পায় তার সাথে সে চলেই যাবে, বিয়ে শাদী কইরা তার কাছেই থাকবে, এমনটাই আপনার উদ্দেশ্য না? জি এমনটাই উদ্দেশ্য নিয়ে আসছি। আপনার দর্শক বয়স ভাইদের কত? কাছে আবেদন থাকবে। আমার বয়সটা 18 বছর। আচ্ছা, পড়াশোনা জানেন কিছু? জানি, হালকা কিছু জানি, নিজের নামটুকুও লিখতে পারি। আচ্ছা, কোরআন শরীফ পড়ছিলেন? জি না। নামাজ পড়তে পারেন? জি পড়তে পারি, নামাজও পড়তে পারি। পড়েননি নামাজ? জি পড়ি। দর্শকদের কাছে কি যেন বলতে চাইছিলেন, বলেন। দর্শকদের কাছে এইটুকুই আবেদন আর কি, জন্য পাশে থাকে, আমার কথাটা শুনে যদি ওনাদের দয়া, ওনারা যদি একটু পাশে থাকে তো আমার কষ্টটা হয়তো একটু কম হবে, এইটাই আর কি। জি, ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কথাগুলা বলার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, ওনার কথা শুনে যাদের কাছে ভালো লাগছে, ওনার কিন্তু বিয়ে শাদী হয়নি, 18 বছর বয়স। ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি যে কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নিয়ম কানুন মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই। বাকি কিছু কথা আলাপ করছি, আপনারা হচ্ছে তার কাছ থেকে জেনে নেবেন নাম ঠিকানা। আপনারা জানেন আমি সবসময় এমন ভিডিও দিয়ে থাকি। ওনার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে ধৈর্য সহত আমার চ্যানেলের ভিডিও দেখছেন, এমএসকে চ্যানেলের সাথে ছিলেন, সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।